দেখো আমি আজকে কি বানাবো তোমাদের সাথে শেয়ার করুম। আমি আজকে মাশরুম বানাবো। তো মাশরুমটা আমি ঢাইলা নিছি গামলাতে। দেখো আমি লিফ মাশরুম বানাবো। তো এটা একটু বড় বড় ছিল, তার জন্য আমি কাইটটা নিছি। দেখতেই পারতেছো আমি একটু ছোট করছি। তো এখানে দেখো আমি কড়াই বসায় দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এখন এখানে নুন দিয়া দেবো সামান্য। তো নুন দিয়া আমি এখন মাশরুমগুলা সেদ্ধ করে নিব। বেশি সময় না, 1-2 মিনিট। আর মাশরুম যতই সেদ্ধ করো, মাশরুম কোনো দিনই সেদ্ধ হয় না, সেটা ওইটা কাঁচা কাঁচা থাকে। তো দেখো মাশরুমটা ফুটে গেছে। তো আমি এখন মাশরুমটা জল ঝরায় নিব। আর মাশরুমে কি কি মশলা দিব, এদিকে দেখো আলু কাটছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরা বাটা, যেটা মাংসের তরকারিতে হয়, মানে কম বেশি পরিমাণ। আর এদিকে দেখো কড়াই বসায় দিচ্ছি আলু ভাজার জন্য। আর অনেকেই মাশরুমটা খাইতে ঘৃণা পাও, তো বলি মাশরুমটা ঘৃণা পাওয়ার কোনো কথাই না। এই মাশরুমটা অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতা না, এটা চাষ হয়, তো এটা খাওয়া যায়। তো আচ্ছা, যা অনেকের অভিরুচি। তো দেখো আমি ওই তেলেই মাশরুমটা আবার ভাজা নিতেছি হালকা হাতে। তো একটু নাড়াচাড়া করে আমি মাশরুমটা নামায় নিছি। তো সেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো আর এখানে মশলাটা আমি বাইটটা রাখছি। তো হলুদ নুন দিয়া দিছি, এটা স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাইতে পারিনি। তো এখানে আমি এখন মশলাটা ভাজা নিম, একটু নাড়াচাড়া করলাম আর ঢাইকা দিলাম। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছাইড়া দিছে। তো আর একটু সময় নাড়াচাড়া করে নিই। এখানে দেখো নাড়াচাড়া করলাম আর একসাথে মাশরুম আর আলুগুলা দিয়ে দিলাম। তো আলুর সাথে মাশরুম আর মশলাটা একসাথে মিশায় নেব ভালো করে। তো আর একটু সময় নাড়াচাড়া করলাম, করার পরে এখানে গরম জল এখন দিয়ে দেব। আমি তরকারিতে গরম জলটাই দিই। তো এখানে গরম জল দিয়ে দিলাম আর একটু দিমু। আর এদিকে দেখো রোদ্রের জন্য কড়াইটার মধ্যে রোদ্দু পড়তে ছিল, আর এদিকে অন্ধকার, আর একদিকে আলো এরকম লাগতেছিল দেখতে। আচ্ছা যাই হোক, গরম জল আর একটু দিলাম। আর এখানে দেখো 5টা ডিম নিয়ে আনিছি। তো এই ডিমগুলো আমি এইভাবে কাঁচা দিয়া দিব। আমি কিন্তু কোনো দিনই এরকম মাশরুম বানাইনি, নিরামিষ আমিষ বানাইছি ডিম দিয়ে এই ফার্স্ট টাইম। তো আমি কিন্তু টমেটো দিইনি, তোমরা টমেটো দিও। আর যারা চিনি দাও তরকারিতে, অবশ্যই চিনি দিও, টেস্টের জন্য ব্যালেন্সটা ঠিক হয় স্বাদের। তো আমি দিইনি, আমার শাশুড়ি খায় না সুগার, তার জন্য চিনি দিইনি। তো এখন আমি দেখো ঢাইকা রাখলাম। এখন উতলায় গেছে তরকারিটা, মানে ফুটটা আসছে। তো এখন দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে। আর ডিমগুলাও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এইরকম টাইপের অনেকটা হইব। তো আশা করি তোমাদের ভালোই লাগছে ভিডিওটা। আর তরকারিটাও সেই দিনে অনেক টেস্ট হয়েছিল। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার মতে তোমাদেরও অনেকটাই ভালো লাগবে। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে নামায় নেব। তো দেখো আমি নামায় নিছি তরকারিটা। তো আমার এটা ফাইনাল লুক।